বাঙালির খুব জনপ্রিয় একটি রান্না মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল। তো আজকে এই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে মাছের মাথা, কাতলা মাছের মাথা রয়েছে নুন হলুদ দিয়ে মাখানো, আর এখানে রয়েছে সোনা মুগ ডাল। আর এই রান্নাটা করতে যে যে ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, একটুখানি রসুন থেতো করা আছে, আদা বাটা আছে। এখানে একটু জলের ভাবটা বেশি, কারণ আদার পরিমাণটা কম ছিল বলে জল দিয়ে বাটা হয়েছে, তাই এরকম লাগছে। এটা আদা বাটা। এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে লাগছে সর্ষের তেল, নুন, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটা রয়েছে চিনি, এটা গুঁড়ো করা চিনি আছে। এটা রয়েছে জিরের গুঁড়ো, এটা রয়েছে গরম মশলার গুঁড়ো, রয়েছে ঘি, আর সবশেষে একটুখানি ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কা চেরা দিতে হবে। তো এই সব কিছু দিয়েই আজকে বানিয়ে ফেলবো বাঙালির অতীব জনপ্রিয় একটি রান্না, মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। হ্যালো বন্ধুরা, আমি পল্লবী আর তোমাদের সবাইকে জানাই পল্লবীজ পাঁচমিশালিতে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আরও বাঙালির একটা খুব ফেমাস রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আর আজকে কিন্তু আমি ক্যামেরার পিছন থেকে তোমাদেরকে রান্না দেখাবো। তো চলো, প্রথমে আমি গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে সবার প্রথমে দেখো এখানে রয়েছে সোনা মুগ ডাল, যেটাকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেবো। চলো, সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম মুগের ডালটা। যখনই এরকম সোনা মুগ ডাল শুকনো খোলা এরকম ড্রাই রোস্ট করবে, দেখবে একটা খুব সুন্দর কিন্তু মুগের ডালের যে স্মেলটা হয়, যে গন্ধটা হয়, সেটা কিন্তু আসে। তো সেটা অলরেডি আসতে শুরু করেছে। তো এটাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট জাস্ট একটুখানি এইভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। যেটা হয় আর কি, মানে নর্মালি এই ধরনের ডাল কিন্তু অনুষ্ঠানের বাড়িতে বেশি হয়ে থাকে। তো অনুষ্ঠান বাড়িতে যেমন হয়ে থাকে, তেমন কিন্তু সাধারণভাবে ঘরেও কিন্তু আমরা করে খেতে পারি, তাতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো দেখো, ডালটা কিন্তু একটু লালচে লালচে ভাব হয়ে আসছে। এবার আমি এটা সেদ্ধর জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে দেবো জল, কিন্তু জলের পরিমাণটা খুব অল্প থাকবে এক্ষেত্রে, কারণ একটুখানি মাখা মাখা টাইপের সেদ্ধ হবে আর কি, খুব জল থাকবে না। তো সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখন নুন দিলাম না, নুনটা পরে অ্যাড করব। এবার আমি এটা অ্যাটলিস্ট 2 সিটি তো দিতেই হবে। মাছের মাথাগুলোকে ফ্রাই করে নেবো। তো তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সরিষার তেল। তো একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ মাছের মাথা ফ্রাই করতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছের মাথা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আস্তে করে দিলাম, এটা ঢেকে ঢেকে আর কি ফ্রাই করতে হবে, নইলে ভীষণভাবে এটা ফাটবে। তো সেই জন্য আমি ঢেকে দিলাম, গ্যাসটা আস্তে করে দিলাম। এবার এটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দুটো সিটি পড়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নেব। মাছের মাথাগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাথাগুলো তুলে নিলাম। এবার এই একই তেলের মধ্যে, আর তেল আমি দেবো না, যা তেল আছে অনেকটাই আছে তেল, এই তেলের মধ্যে এবার আমি ফোড়নটা আগে দিয়ে দেবো, যেটা এখানে রেডি করা ছিল। গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর শুকনো লঙ্কা রয়েছে, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই ফোড়নটা আগে তেলের মধ্যে দিয়ে দেবো। জাস্ট একটুখানি তেলেটা ফ্রাই হয়ে গেলে
এবার আমি দিয়ে দেব এই রসুন থেতো করা রয়েছে সেটা। এই রসুনটা দিলে এই মাছের মাথার থেকে যে একটা গন্ধ আসে সেটা এই রসুনটা দিলে গন্ধটা কেটে যাবে আর কি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, পরিমাণ বুঝে পেঁয়াজটা দিতে হবে। এই পেঁয়াজটা দিয়ে রসুনটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে আগে। এবারে এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি 4 চামচ মতো আদা বাটা দিয়েছি। আবার ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেবো টমেটো কুচানো, এখানে একটা টমেটো দিয়েছি আমি। স্বাদ মতো নুন দিয়ে দেবো, আমাদের ডালেও নুন দেওয়া ছিল না, সুতরাং স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে একটু চিনি, দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ, এটা যে যার স্বাদ মতো তোমরা ইউজ করবে। এবার এই সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা মাছের মাথা। তো এই মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে ডালটার মধ্যে একটা খুব সুন্দর টেস্টও আসবে আর মাছের মাথাটার মধ্যে কিন্তু মশলাটা ঢুকে যাবে। এই রান্নাটা কিন্তু বেশি সময়ের ব্যাপার নয়, খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর হয়। তো একটুখানি আমি ঢেকে দেব, একটু ভাপে ভাপে হোক, তারপরে আমি ডালটা এর মধ্যে অ্যাড করব। দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি ডালটা কিন্তু বেশ ঘনই হয়েছে। এবার দেখে নিই মাছের মাথাটা কি অবস্থা। তো এটাও বেশ ভালো একটা গন্ধ আসছে। তো এটাও বেশ মাথাটা মশলার সাথে কষে এসছে। এবার আমি ডালটা কিন্তু অ্যাড করে দেব। ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরই সাথে একটু জলও আমি দিয়ে দেব, দিলাম জল। তো এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে আগে এটাকে ডালটা ভালোভাবে যে মশলাগুলো দিয়েছি রান্নায় সেটার সাথে মিশিয়ে নিতে হবে। এই ডালের সাথে গন্ধরাজ লেবু আর সাথে যদি একটু আলু ভাজা বা বেগুন ভাজা বা একটু বেগুনি যদি হতো, দারুণ কিন্তু খেতে লাগে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও কারা কারা এই মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল খেতে খুব পছন্দ করো। তো এবার এটা ভাপে ভাপে হবে। আর এরই মধ্যে এবার আমি কয়েকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, যেমন ধনেপাতা কুচানো দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, অল্প করে গরম মশলার গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেব ঘি। আমি 1 চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করে দিই। ব্যাস, আর কিন্তু আমার এই রান্নায় আর কিছুই দেওয়ার নেই। এবার শুধু এটা ভাপে ভাপে হবে। তো চলো বন্ধুরা, এবার এটাকে ঢেকে দিই। ঢেকে দিয়ে এটা ভাপে ভাপে হয়ে গেলে তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমাদের এই ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেবো। বানিয়ে ফেললাম বাঙালির প্রিয় মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল।
তো আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে, খুব সহজও লেগেছে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাবাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাবাই।